আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে তাদের সমর্থক বৃহৎ একটি জনগোষ্ঠীকে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছে। উন্নয়ন এই মুহূর্তে জরুরি প্রয়োজন। এই জন্য এটা যদি উন্নয়ন করতে চাই তাহলে এই মুহূর্তে আমার জরুরিভাবে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে তাদের সমর্থক বৃহৎ একটি জনগোষ্ঠীকে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছে। এই বিশাল জনগোষ্ঠীর মৌলিক রাজনৈতিক অধিকার বহাল না করলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব হবে না আমরা মনে করছি। তাছাড়া এই বৃহৎ জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক অর্থাৎ তাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা যদি নিশ্চিত না করা হয়, তাদের ব্যবসা বাণিজ্য ভেঙে দেওয়া হচ্ছে, তাদের দোকানপাট লুটপাট করা হচ্ছে, তাদের বিভিন্নভাবে তাদেরকে যে কাজ করবে তাদের স্বাভাবিক কাজকর্ম করতে দেওয়া হচ্ছে না। ফলে এটা একটা বিরাট একটা জনগোষ্ঠীকে আমরা কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিস থেকে বাইরে রেখেছি। আমরা সামাজিক তাদের যে সামাজিক অ্যাক্টিভিটিস তার থেকেও বাইরে রেখেছি। একটা মানুষ যখন স্বাভাবিকভাবে কাজ করতে পারে তখন তার সামনে যদি চুরি ডাকাতি হয় সে সেটাকে বাধা দেবে। তার সামনে যদি কোনো কিছু কাজ হয় যেটা তার সে মনে করে যে দেশের বিরুদ্ধে বা সমাজের বিরুদ্ধে, সেটাকে সে বাধা দিবে। কিন্তু আমরা যদি তাকে নিবর্তনমূলক মামলা করে তাদেরকে জেল জরিমানা করে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করি, স্কুল কলেজে দিতে নেই, দোকানপাট করতে দেবো না, তাকে কোনো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করতে দেবো না, তাহলে কিন্তু এই বিরাট জনগোষ্ঠীটা অর্থনীতিতে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন বিনিয়োগ। আমাদের দেশে বিনিয়োগ আসলেই কর্মচাঞ্চল্য আসবে, কর্মচাঞ্চল্য শুরু হবে এবং কর্মসংস্থান হবে এবং সামনের দিকে অর্থনীতি এগিয়ে যাবে, মানুষের হাতে টাকা আসবে, তখন মানুষের দেশের জন্য কর দিতেও কোনো সমস্যা হবে না, করও পাওয়া যাবে। কিন্তু সেখানে আমরা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিনিয়োগ অত্যন্ত জরুরি। আর আওয়ামী লীগের সমর্থকদের রাজনৈতিক অধিকার আইনগতভাবে হরণ করা হলে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রার জেদ, জুলুম এবং নির্যাতন, নিপীড়নের মাধ্যমে দমন করে রাখা হলে এই বিরাট জনগোষ্ঠী সবসময় তাদের অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় থাকার চেষ্টা করবে। ফলশ্রুতিতে রাজনৈতিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে।